أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. জাতীয় সমাবেশে উপস্থিত ভাই এবং বন্ধুগণ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কায়মন বাক্যে তার শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শত প্রতিকূলতার মধ্যে আলহামদুলিল্লাহ আজকের এই বিশাল সমাবেশকে সুন্দর, শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে আয়োজনের তৌফিক দিয়েছেন। হে রাসূল বুঝি না আমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতো। বিগত 15 বছরে যে সমস্ত শ্রমিককে হত্যা করা হয়েছে, আমরা হত্যাকারীদের বিচার দাবি করছি। আমরা দাবি জানাচ্ছি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদেরকে ইনসাফ এবং ন্যায্য অধিকার ফেরত দিতে হলে ইসলামী কল্যাণ রাষ্ট্রের কোনো বিকল্প নাই। জাতীয় সমাবেশের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সাথে সাথে জুলাই বিপ্লবের আবু সাঈদ ওয়াসিম শান্ত থেকে শুরু করে শহীদ আলী রায়হান 2000-এর অধিক যে সমস্ত ভাই বোন শহীদ হয়েছে, সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমিন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। সেই জুলাই যোদ্ধা শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদের পুনর্বাসন করতে হবে। পাশাপাশি জুলাই ঘোষণাপত্র অনতি বিলম্বে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এবং এই জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে। 2013 সালে নিজামী, সাইদি, মুজাহিদ, কাদের মোল্লা, আলী হাসান সহ যাদেরকে হত্যা করা হয়েছে, তার রক্তের নজরানা দেওয়ার জন্য সমগ্র ঢাকার অলিতে গলিতে সকল মানুষ আজ বিস্তার করছে, ঠিক কিনা বলো? অতএব সেই রক্তের জবাব দিতে হবে। জুলাই অভ্যুত্থানের হাজার হাজার শহীদ এবং আহতদের রক্তের স্রোতের উপর দিয়ে আজ আমরা স্বাধীন বাংলাদেশে পা রাখতে পেরেছি। আমরা চাই জুলাই সহ সকল গণহত্যার সুনিশ্চিত দৃশ্যমান বিচার হোক। আমাদের কওমি মাদ্রাসার শতাধিক ছাত্র শহীদ হয়েছে সেই জুলাই আন্দোলনে। শুধু তাই নয়, অগণিত ছাত্র আহত হয়েছে, কিন্তু আদৌ পর্যন্ত আমাদের কওমি মাদ্রাসার অবদানকে জাতির সামনে তুলে ধরা হচ্ছে না সুস্পষ্টভাবে। ভুল করবেন না, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। নতুন করে আওয়ামী লীগের স্লোগান তুলে ধরবেন না, আপনাদেরও জনতা বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেবে। আগামীর বাংলাদেশে আমরা বৈষম্য দেখতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা চাঁদাবাজি এবং পাথর দিয়ে হত্যা দেখতে চাই না। বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে রক্ষা করার জন্য বাংলাদেশের সকল জনসাধারণ, সকল নাগরিক, সকল রাজনৈতিক দল, সকল ইসলামী শক্তি দল
একত্রিত হয়ে যদি না চলেন, তাহলে আমরা যারা লন্ডনে বসে থাকি, দেশের খবর নেই, আমরা শঙ্কিত যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এটা নষ্ট হতে পারে, বিলুপ্ত হতে পারে। সেজন্য আমাদেরকে একত্রিত হতে হবে। আমরা এদেশে সোনার বাংলার শাসন দেখেছি, সবুজ বাংলার শাসন দেখেছি, জয় বাংলার শাসন দেখেছি। কোন শাসন এদেশের জনতার জানমালের নিরাপত্তা দিতে পারেনি। কথা ঠিক না বেঠিক? আজকে আমাদের সময় এসেছে, আজকে আমরা ঐক্যবদ্ধভাবে এ দেশে গণমানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য, এদেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য সকলেই ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ যথেষ্ট আমাদের জন্য সাহায্যকারী হিসেবে, আল্লাহ যথেষ্ট আমাদের জন্য অভিভাবক হিসেবে। মহান আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সাহায্যকারী হয়েছিলেন, মহান আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের অভিভাবক হয়েছিলেন। তাই এই 24-এর গণ অভ্যুত্থান আমরা সফল করতে সফল হয়েছি। আজকের এই মহাসম্মেলনে লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্রে প্রমাণ করে এদেশের মানুষ আর তথাকথিত তাগুতি শক্তির শাসন ব্যবস্থা দেখতে চাই না। আগামী দিনে ইসলামী রাষ্ট্র দেখতে চাই। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই 7টি দফা স্বাধীনতা রক্ষার দফা, এই 7টি দফা ভোটাধিকারের দফা, এই 7টি দফা জুলাইয়ের চেতনার দফা, এই 7টি দফা আমাদের স্বাধীনতাকে টিকিয়ে রেখে আগামীর বাংলাদেশ গঠনের দফা। বাংলার মানুষ এদেশে আর ফ্যাসিবাদকে ঠাঁই দিবে না, কোনো স্বৈরাচারকে ঠাঁই দিবে না, কোনো কর্তৃত্ববাদকে ঠাঁই দিবে না। 24 জুলাই যোদ্ধাদের সংগ্রামের অনিবার্য দাবি হচ্ছে এই সমস্ত কালাকানুন বাতিল করে সংস্কারের ব্যবস্থা করা। জামাত আইন অঙ্গনে আইনি সংস্কারের জন্য যে দাবি করছে, বিচার বিভাগকে নির্বাহী থেকে আলাদা করতে হবে, আইন প্রণয়ন এমন ভাবে করতে হবে যাতে আগামী দিন বিচারপতি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছ ন্যায়পরায়ণ নীতি অবলম্বন করা হয়। একজন বিচারপতি বলেছিল যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, আমরা এমন বিচারপতির রিক্রুটমেন্ট চাই না, আমরা মৌলিক সংস্কার চাই। সাইবার অ্যাক্ট 2023 অবিলম্বে কালাকানুন বাতিল করতে হবে। 2024-19 তারিখে আমি গুলি খাই, আজ যে সে 19 তারিখে এই 19 তারিখে জামাতের অ্যাম্বুলেন্স নিয়ে আমার ঢাকা মেডিকেল ফসিয়া দেয়। এমনকি ঢাকা মেডিকেল আমার চিকিৎসা লয় নাই, পুলিশ কেস, আমার চিকিৎসা হবে একটু লেট হবে, ডাক্তার লগে পরামর্শ করতেছে আমার চিকিৎসা লইব কি লইব না। হঠাৎ করে এক জামাত এক ডাক্তার আসা আমার এইটা চিকিৎসা নগদ করার পরে আমার গার্জিয়ান ডাকে ডাইকা হেরোই জামাতের ভাইয়েরা সিদ্ধান্ত নেয়, কাগজপত্র সইটো নিয়ে আমার ঠ্যাং কাটা হয়। যারা যারা শনি একটা আহত পরিবার, শহীদ পরিবার হ্যাঁ হয় সর্বমত সব সস্তে চেষ্টা করে গেছে আমার জামাত ভাইয়েরা। ঠিক আছে, আঙ্গ সিদ্ধান্ত হইল আঙ্গ বিচার আগে হবে, হেরো ভোটে চিন্তা হবে। আপনারা সবাই রাজি? আপনারা জামাতের লগে আছেন? আমরা জামাতের লগে আছি। ঐতিহাসিক সোহরাওয়ার্দীর এই জনসভা, এই জাতীয় সমাবেশ ঢাকা মহানগরীর জনসমুদ্রের সমাবেশে পরিণত হয়েছে। আমি শহীদ ইমাম হাসান তাইমের ভাই। আপনারা দেখেছেন যাত্রাবাড়িতে যেই ছেলেটাকে তার বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল, সেটা আমার ভাই ছিল। আমার ভাইয়ের মতো আরো প্রায় 2000 মায়ের সন্তান তাদের জীবন দিয়ে, প্রায় 25,000 মায়ের সন্তান তাদের অঙ্গ দিয়ে, রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে। এতগুলো শহীদ ভাইদের এবং আহত ভাইদের রক্তের উপরে পা দিয়ে সরকার ক্ষমতার মসনদে বসেছে শহীদ এবং আহত ভাইদের এবং দেশের সংস্কার করার জন্য। তাদেরকে বাংলার জনগণ এতগুলো মায়ের সন্তান জীবন দিয়ে, রক্ত দিয়ে ভোগ বিলাসিতা করার জন্য ক্ষমতার মসনদে বসায়নি। আমি সরকারকে আহ্বান করব, অনুরোধ করব,
আপনারা বিচারের দিকে দৃষ্টি আকর্ষণ করেন। আপনারা অতি দ্রুত এই জুলাই প্রক্লেমেশন দেন, শহীদ এবং আহত ভাইদের পুনর্বাসন করেন। তা না হলে বাংলার জনগণের কাছে আপনারা প্রশ্নবিদ্ধ হবেন। আমার ছেলে গত আগস্টের 4 তারিখ মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে জুলাই প্রক্লেমেশন দেওয়ার জন্য কেন 1 বছর লাগবে? আমি অত্যন্ত বিনয়ের সাথে সরকারকে বলতে চাই, শহীদ পরিবার এবং আহতদেরকে সাথে আর কোনো তালবাহনা করবেন না। আপনারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করবেন। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ আপনারা এখানে এসেছেন জামাতে ইসলামের ডাকে। জামাতে ইসলাম শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয়, এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সিটি। আপনারা এখানে আসেন, শিক্ষা লাভ করেন, নীতি শিক্ষা নেন, আদর্শ শিক্ষা নেন এবং কিভাবে ধর্ম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা যায় এবং দেশ পরিচালনা করা যায়, আপনারা সেই শিক্ষা লাভ করেন। আমরা বলতে চাই, একবার ফ্যাসিবাদ বিদায় হয়েছে, আবার কোনোদিন আমরা এই ফ্যাসিবাদ চাই না। এখানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা আছে। যদি আবারও এই দেশে পিআর সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয়, আবার ফ্যাসিবাদ আসবে, আবার আপনাদেরকে এই ফ্যাসিবাদ সরানোর জন্য আবার জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। আমার ছেলে আবরাল ফাহাদ, তার কি দোষ ছিল? দেশের পক্ষে কথা বলার জন্য তাকে নির্মমভাবে 2019 সালে 6 অক্টোবর দিবাগত রাতে তাকে নির্যাতন করে তাকে হত্যা করা হয়। এখন আমাদের ডক্টর ইউনূস সরকার আছে, ওনার কাছে আমার আবেদন জানাবে যারা হলে নির্যাতনের মাধ্যমে যারা নিহত হয়েছে তাদের তালিকা করার জন্য। আর আমাদের দেশে একটা গণতান্ত্রিক সরকার যাতে প্রতিষ্ঠিত হয় এবং শহীদের রক্ত যাতে ভবিষ্যতে বেতা না যায়, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রামের 16 জুলাই যে বাংলাদেশে 6 জন শহীদ হয়েছিল, তার ভিতর আমার ছেলে শহীদ ফয়সাল আহমেদ শান্ত একজন। আমি শহীদ ফয়সাল আহমেদ শান্তের গর্বিত পিতা। যারা যে আকাঙ্ক্ষা নিয়ে শহীদ হয়েছে, যারা যুদ্ধ করেছে, তাদের আকাঙ্ক্ষা যেন বাস্তবায়িত হয় এবং অবিলম্বে জুলাই সনদ যেন ঘোষণা করা হয় এবং এই ফ্যাসিস্ট স্বৈরাচারের জানি বিচার দূরত্ব কার্য করা হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, যার রক্তদানের পর বাংলাদেশের শিশু, কিশোর, তরুণ তরুণী, শিল্পী, সাহিত্যিক, গবেষক, নির্মাতা, সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং বাংলাদেশকে স্বৈরশাসকের কবল থেকে উদ্ধার করেছিল। সেই শাহাদাত বরণকারী জনাব শহীদ আবু সাইদের বড় ভাই জনাব মোহাম্মদ রমজান আলী। আমাদের শহীদ ভাইদের বিচারের দরকার আছে কি নাই? আমি মনে করি নির্বাচনের আগে আমাদের এই শহীদ ভাইদের বিচারের আগে প্রয়োজন। বাংলাদেশে আনাচে কানাচে যে ফ্যাসিবাদ সরকারের দোসরেরা জায়গায় জায়গায় গাঁটনি মারি আছে, তারা পায়তারা চালাচ্ছে। যদি আমরা এই শহীদ ভাইদের বিচার পাই, সেই ফ্যাসিবাদী শয়তানেরা এই বিচারের আওতায় গ্রেপ্তার হবে। তাহলে আমরা এই বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচন এবং মানুষের যে অগ্র অধিকার, যে ভোটের যে অধিকার, সেটা আমরা ফিরিয়ে পাবো। শহীদ অধ্যাপক গোলাম আজম, আমার শহীদ পিতা মৌলানা মতিউর রহমান নিজামী, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ সেই চট্টগ্রামের বীর পুরুষ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদেরকে হত্যা করা হয়েছে, কারাগারে নির্যাতন করে আরো হত্যা করা হয়েছে, শাইখুল হাদিস মৌলানা একেএম ইউসুফ, মৌলানা আব্দুস সোবহান সহ অনেককে, সেই ফ্যাসিবাদী শক্তি, সেই ভারতীয় আধিপত্যবাদী শক্তি, তারা মনে করেছিল এদেরকে হত্যা করে, এদেরকে শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে নাটক সাজিয়ে হত্যা করে তারা তাদের ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী করবে। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করেছিল, আল্লাহও পরিকল্পনা করেছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি এক নিজামীর রক্ত থেকে, এক শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রক্ত থেকে আজকে হাজারো নিজামী, হাজারো সাইদির জন্ম হয়েছে। আজ সেই ফ্যাসিবাদ কোথায় চলে গিয়েছে, কোথায় পালিয়েছে? আমাদের আল্লামা বলেছিলেন ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আজকে তাদেরকে এই দেশ ছেড়ে ভারতের মাটিতে পালিয়ে যেতে হয়েছে। জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল।
জামাত ইসলামী জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করে, কিন্তু জামাত ইসলামী আমি এবং ডামির নির্বাচনে বিশ্বাস করে না। জামাত ইসলামী যেন তেন কোন নির্বাচনে বিশ্বাস করে না। এই ধরনের কোন নির্বাচন বাংলাদেশকে আরো 50 বছর পিছিয়ে নিয়ে যাবে। সেজন্য আমাদের সুস্পষ্ট দাবি, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে বাংলাদেশে নির্বাচন দিতে হবে। যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা লক্ষ্য করছি এদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই সনদ এবং ঘোষণাপত্র স্বাক্ষর করতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি একটি রাজনৈতিক দল জুলাই গণঅভ্যুত্থানকে সনদ এবং ঘোষণাপত্রে স্বাক্ষরের ব্যাপারে বিরূপ মন্তব্য করছেন। এটি গ্রহণযোগ্য হতে পারে না। যে শহীদ এবং আহত, তাদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের সাংবিধানিক এবং আইনানুগ ভিত্তি রচনার জন্য জুলাই সনদ আমাদেরকে অবশ্যই স্বাক্ষর করতে হবে। এই নতুন বাংলাদেশে মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। এই নতুন স্বপ্ন হচ্ছে ফ্যাসিবাদের কবর রচনার স্বপ্ন। আজকে গোপালগঞ্জে ফ্যাসিবাদের দোসররা আবার মাথা চারা দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতাকে, অপমর জনতাকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের চূড়ান্ত কবর রচনা করতে হবে ইনশাআল্লাহ। আজকের এই জাতীয় সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ। জামাত ইসলামী 7 দফার দাবিতে আজকে ডাক দিয়েছে। রাজপথ লোকে লোকারণ্য হয়েছে, মঞ্চ সুসজ্জিত হয়েছে। বাংলাদেশের সকল দেশপ্রেমিক, গণতান্ত্রিক, ইসলামী দলের শীর্ষ নেতৃবৃন্দ জাতির সাথে একাত্মতা ঘোষণা করছে। অবিলম্বে নির্বাচনকে যদি কালো টাকা, ফ্যাসিবাদ, নমিনেশন বাণিজ্য এবং মানুষের ভোটাধিকারের নিশ্চয়তা দিতে হয়, পিয়ার পদ্ধতি ছাড়া কোনো উপায় নাই, বিকল্প নাই, বিকল্প নাই, কোনো বিকল্প নাই। গণহত্যার বিচার করতে হবে। বিচারের নামে কোন তামাশা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এখন পর্যন্ত 1 বছর চলে গিয়েছে, কোন বিচারই দৃশ্যমান হয় নাই। নির্বাচনের পূর্বেই বিচার কার্য শেষ করতে হবে। শুধু আইনি ভাবে এই মুজিববাদের মোকাবেলা করা যাবে না। আমাদেরকে অর্থনৈতিক ভাবে, রাজনৈতিক ভাবে, সাংস্কৃতিক ভাবে এই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই মুজিববাদের প্রশ্নে, এই স্বৈরাচারের প্রশ্নে অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেয়া যাবে না। ইনশাআল্লাহ ফ্যাসিস্ট বিরোধী 24 শক্তি ঐক্যবদ্ধভাবে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ। জুলাই পরবর্তী এই বাংলাদেশে আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি, অতি সত্বর এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই বাংলাদেশের ইসলামী মূল্যবোধ, আদর্শিক মূল্যবোধ, জাতিসত্তার ইতিহাসকে ধারণ করে নতুন একটি আদর্শিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। ছাত্র জনতার প্রাণের দাবি শিক্ষাঙ্গনগুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন মহল টালবাহানা করছে।
কোরের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমরা বলতে চাই, শিক্ষার্থীদের প্রাণের দাবি এই ছাত্র সংসদ নির্বাচন অতি সত্বর সকল ক্যাম্পাসে আয়োজন করতে হবে। এদেশের মানুষ একটা পরিবর্তন চায়। এদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র চায়। প্রিয় ভাইরা আমার, আমরা স্বাধীন হয়েছে 53 বছর। 53 বছরের মধ্যে এদেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, দফার পরিবর্তন হয়েছে, বাংলার রূপের অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু ফ্যাসিজম থেকে এই দেশ ও জাতি মুক্তি পায় নাই। প্রয়োজনে রাজপথে দেখা হবে। এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পিয়ার পদ্ধতির মাধ্যমেই আমরা একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, ফেসিবাদের চিরতরে কবর রচিত হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ আছি। আল্লাহর রহমতে এর মধ্যে কোনো শয়তান যেন আমাদের মধ্যে কোনো ফাটল ধরাতে না পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। জুলাই বিপ্লবের পক্ষ শক্তির মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা হইতে পারে, কিন্তু শত্রুতা হইতে পারে না। আজকে জুলাই বিপ্লবের পক্ষের শক্তির মধ্যে কিছু বিভেদ সৃষ্টি হওয়ার পরে পেশিবাদের দোসররা আজকে মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করছে। আজকে তাদের মাথা ভেঙে দিতে হবে। পেশিবাদের পুনর্বাসন বাংলাদেশে হতে দেওয়া যাবে না। জুলাইয়ে আমরা বাংলাদেশের মানুষের উপরে চেপে থাকা দৈত্য দানবের মতো 16 বছরের ফ্যাসিবাদকে পরাজিত করেছি। কিন্তু আমরা ওই যে আপনার হাদিসে আছে, বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয়, অহংকারী হয়। তাই আমরা দেখতে পাচ্ছি এই গণ অভ্যুত্থানে আমাদের অংশীজনেরা, মজলুম রাজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে। তাই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমরা যদি সীমা লঙ্ঘন করি, শেখ হাসিনার মতো আল্লাহ পাকও কিন্তু আমাদেরকে ছাড় দিবেন না। আজকে যেই ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে, যেই রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা এই ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি, এই পরিবর্তনকে টেকসই করার জন্য আজকে বাংলাদেশের মানুষ যে শাসনতান্ত্রিক এবং সরকার ব্যবস্থার পরিবর্তনের আওয়াজ উঠিয়েছে, সরকারকে বলতে চাই, সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। আমরা চাই এই দেশ নতুন করে বাঁচুক, শান্তিতে ইনসাফ সহকারে বাঁচুক, এর কোনো বিকল্প নাই। আগামী নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড স্থাপিত হোক, সবার জন্য সমান সুযোগের ব্যবস্থা করা হোক। বাংলাদেশের বুকে ইসলামী জনতা যা ইসলামকে ভালোবাসে, নবীজিকে ভালোবাসে, যারা এদেশে ইসলামকে দেখতে চায়, বিজয়ের আসনে তারা ঐক্যবদ্ধ হবে, এগিয়ে আসতে হবে। ইসলামী ঐক্যের কোনো বিকল্প নাই। এদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে হলে নির্বাচনের পূর্বেই মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। এই বাংলাদেশে ধর্ম পালনের কারণে কোনো মানুষের প্রতি আর কোনো জুলুম আমরা হতে দেব না। এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ সকলে শান্তিতে বসবাস করবে। জুলাই অভ্যুত্থানে এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশে ভবিষ্যতে যাতে আর কোনো ফ্যাসিবাদ এবং স্বৈরাচার জন্ম নিতে না পারে, ঠিক এই কারণে আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে অবিলম্বে বিচারের আওতায় দাঁড় করাতে হবে। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র নিছক কোনো ইতিহাসের দলিল না হয়ে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ সেখানে লিপিবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষের থেকে যে 7 দফা দাবি করা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চিন্তা ভাবনা পর্যালোচনা করে দেখেছে এটা দেশের জন্য মঙ্গল এবং এদের বাসীর জন্য মঙ্গলজনক বিধায় আমরা পুরাপুরি এটা সমর্থন করি। আবু সাইদ রক্ত দিয়েছে, মুগ্ধ রক্ত দিয়েছে, তোমাদের শরীরে রক্ত নাই। আজকে স্পষ্ট ঘোষণা করতে চাই, ইসলাম দেশ মানবতার কল্যাণে
যতদিন পর্যন্ত তোমরা হকের ঝান্ডা নিয়ে সামনে চলতে থাকবে, যতদূর যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তোমরা সাথে পাবে ইনশাআল্লাহ। 17-18 বছর ধরে জামাত ইসলামী তথা ইসলামী শক্তির উপরে যে অত্যাচার, জুলুম, নিপীড়ন হয়েছে, তার বিরুদ্ধে এই জনসমুদ্র গণবিস্ফোরণের সৃষ্টি করেছে। জামাত ইসলামীর শহীদ নেতৃবৃন্দকে কারাগারে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। মজলুম বৃদ্ধ নেতাদের কারাগারে তিলে তিলে তাদেরকে হত্যা করা হয়েছে। জামাত ইসলামের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, ক্রস ফায়ার, আয়নাঘর, রিমান্ড, হাজার হাজার লোকদের কারারুদ্ধ করে দুনিয়া জানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে মজলুম হচ্ছে জামাত ইসলামী। আসমান থেকে নাজিল হওয়া কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র, প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের জন্য যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শকে ভিত্তি করে চলমান সভ্যতা, প্রয়োজন, চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা একটি কল্যাণ, একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই। এই লড়াই সংগ্রামের মূল লক্ষ্য হচ্ছে নতুন বাংলাদেশ। 54 বছরের শাসনের যে বাংলাদেশ ছিল, 5 আগস্ট ছিল, সেই বাংলাদেশের যে পরিচালনা নেতৃত্ব, তার বিরুদ্ধেই চূড়ান্ত প্রত্যাখ্যানের বিপ্লব। আমরা নতুন বাংলাদেশ চাই, যারা পুরানো কায়দায় এই দেশে আবার শাসনকে ফিরিয়ে আনতে চায়, জনগণ তাদেরকে সেই সুযোগ দেবে না। এটা জনগণকে ভেবে দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সংস্কার তো সকলের জন্য কল্যাণ। তাহলে যারা চান না, তাদের মতলব আছে, পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মতলব পূরণ হবে না। পিআর পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নাই, সেই জন্য মতলব পূরণ হবে না। যেটা স্বচ্ছ নির্বাচন, তার বিরোধিতা করা মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার নয়। আরেকটি কথা বলি, শেষ করি, যে অনেকে বলে যে সংস্কার হচ্ছে, এটার আইনগত ভিত্তি কিভাবে দেব? আগামী পার্লামেন্টে দেওয়া হবে। তাহলে আপনারা মনে করছেন আগামী পার্লামেন্টে আপনারা জিতবেন নাকি দখল করবেন? সুতরাং এই সমস্ত কথা সমাজকে বিভ্রান্ত করবে। জামাত ইসলামী চায় আগামী নির্বাচন জনগণ জিতবে, জনগণ যাদেরকে ভোট দিবে তারা জিতবে। সকল দল মত নির্বিশেষে সকলকে বলবো, ঐক্য থাকেন, ঐক্যবদ্ধ হন, ঐক্যর বিকল্প কোন শক্তি নেই। খবরদার, আপনাদের এই বিশৃঙ্খলা অনৈক্যের কারণে যদি পেশিস্ট সরকার, পেশিস্টরা আবারও কিছু করে পেলে, তার সকল দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। ইসলাম যেখানে থাকে সেখানে শান্তি থাকে, যেখানে ইসলাম নয় সেখানে শান্তি থাকতে পারে না, সেখানে দুর্নীতি বাসা বাঁধে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনাকে দুঃখ কষ্ট আর চলতে দিতে চান? যদি না চান, আগামী দিনের জাতীয় সংসদে শুধুমাত্র ইসলাম চলবে, কোরআন এবং সুন্নাহর আইন চলবে। মানুষের তৈরি করা কোনো মতবাদকে জাতীয় সংসদে আজ যেতে দেওয়া যাবে না। জুলাই আগস্টের এই বিপ্লবী সেই ভাইদের রক্তত্যাগ, কোরবানির বিনিময়ে দেশ নতুন স্বাধীন বাংলাদেশ। আমিও নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশের কারাগার থেকে মুক্ত আকাশে আপনাদের সামনে মিলিত হয়েছি। আমি ফাঁসির মঞ্চ থেকে আজকে লক্ষ জনতার মঞ্চে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই 54 বছরে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় নাই, জনগণের নেতার পরিবর্তন হয়েছে, তাদের অনেক বাড়ি গাড়ি হয়েছে, জনতার পরিবর্তন হয় নাই। জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিশ্বাস করে মানুষের তৈরি আইন দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। যে ভাগ্যের মালিক আল্লাহ, সে আল্লাহই যে আইন দিয়েছেন এই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। ফেসিবাদের পতনের পর অত্যন্ত অনুকূল পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সমাবেশটি করার আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আবু সাইদরা যদি বুক পেতে না দাঁড়াতো, এই জাতির মুক্তির জন্য যদি
বুকে গুলি লুফে না নিত, হয়তোবা আজকের এই বাংলাদেশটা আমরা দেখতাম না। একটা লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। যদি আল্লাহর ইচ্ছায়, জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি, কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে। সম্মানিত বন্ধুগণ, চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই।